কেউ যেন বসে আছে, কেউ যেন আসছে, তুমি যেন কিছু বলেছিলে। এখন দেখাবো এই ধরনের বাক্যগুলোকে তোমরা কিভাবে ইংলিশে বলবে। এই বাক্যগুলো খুবই পরিচিত বাক্য, প্রতিদিনের কথায় খুব ব্যবহার হয়। এখন এই বাক্যগুলোকে কত সহজে, খুব সহজ নিয়মে ইংলিশে বলবে। এই বাক্যগুলোকে দু তিন রকম ভাবে বলা যেতে পারে। তো এখানে আমি যেটা দেখাবো সেটা খুবই সহজ, মনে রাখা বা বলার জন্য খুব সহজ। তো দেখে নাও, কেউ যেন এখানে আসছে, মানে আমি একটা গেস করছি, অনুমান করছি, অনুমানের ওপর ভিত্তি করে আমি এই কথাগুলো বলছি। তো এই বাক্যগুলোর যে সেন্টেন্স স্ট্রাকচার সেটা হলো, খুব সহজে বললে প্রথমে আই থিঙ্ক, যেহেতু আমি বলছি প্রত্যেকটা কথায়, এখানে প্রত্যেকটা কথায় আমি বলছি, ঠিক আছে? তাহলে আমি বলছি যেহেতু, মানে আমি ভেবে বলছি, মানে আমি অনুমান করে বলছি, আই থিঙ্ক প্লাস সেন্টেন্স, আই থিঙ্ক প্লাস সেন্টেন্স, ঠিক আছে? এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। এই যে যেন কথাটা এখানে যে ইউজ হয়েছে, যেন কথাটার জন্যই আমরা অনুমানের উপর একটা ভর করছি। তার মানে যেন, এটার জন্যই আমি আই থিঙ্ক কথাটাকে নিলাম, ঠিক আছে? আই থিঙ্ক সেন্টেন্স। এই সেন্টেন্সটা যে কোনো টেন্সের উপর তোমরা ব্যবহার করতে পারবে। অবশ্যই সেন্টেন্সটা যেন মিনিংফুল হয় সেদিকে খেয়াল রাখবে। যে কোনো টেন্সের উপর হতে পারে। তাহলে কেউ যেন এখানে আসছে, তাহলে আই থিঙ্ক সামওয়ান, কেউ, সামওয়ান ইজ কামিং। আমি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করলাম, আই থিঙ্ক সামওয়ান ইজ কামিং। আই থিঙ্ক এর পরে যে সেন্টেন্সটা সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের উপর তৈরি করলাম। এখানে কেউ আসছে, ঠিক আছে? এই সেন্টেন্সটাকে তুমি সেম ভার্ব ইউজ করেও বলতে পারো। সামওয়ান সিমস টু বি কামিং, ইট সিমস দ্যাট সামওয়ান ইজ কামিং, ঠিক আছে? তো এরকম ভাবে তোমরা ইংলিশটাকে বলতে পারো। তো আমার মনে হয় আই থিঙ্ক প্লাস সেন্টেন্স এই ফর্মটাই সবচেয়ে বেশি সহজ সবার জন্য। তাহলে তুমি যেন কিছু বলেছিলে, তাহলে এখানেও আমি গেস করছি, কে গেস করছে? আমি। তাহলে আই থিঙ্ক ইউ সেড, তুমি বলেছিলে কিছু, সামথিং, ইউ সেড সামথিং। একেবারে সহজ, কোনো অসুবিধা নেই বলার জন্য। আই থিঙ্ক ইউ সেড সামথিং, ঠিক আছে? তো এটাকে তোমরা যদি অন্যভাবে বলো, তাহলে it seemed that you said something, you seem to have said something, ঠিক আছে? এরকম ভাবে বলতে পারো, you seem to have said something। তো ওরকম ভাবে না বলে এরকম ভাবে তোমরা খুব সহজে বলে দিতে পারো, I think you said something। কেউ যেন বসে আছে, তাহলে I think someone is sitting, কেউ যেন বসে আছে, ঠিক আছে? কেউ বসে আছে, I think যেন, মানে কেউ যেন বসে আছে পুরোটা। তোমাকে কোথায় যেন দেখেছি, তাহলে এটাও আমি গেস করছি, I think I have seen you somewhere, ঠিক আছে? বোঝা গেল? ঠিক আছে? It seems that I have seen you somewhere, ঠিক আছে? লাস্টের ওয়ানটা সেম ভার্ব ব্যবহার করে বললাম। কেউ যেন বসে আছে, someone seems to be sitting। তুমি যেন কিছু বলেছিলে, you seem to have said something, বা it seemed that you said something, ঠিক আছে? তাহলে খুব সহজে ওরকম ভাবে না বলে তোমরা খুব সহজে আই থিঙ্ক ইউজ করে বলবে, খুব
খুবই সহজ লাগবে, বলতেও ভালো লাগবে। তাহলে এই ধরনের বাক্যগুলোকে তোমরা এই রকম ভাবে ইংলিশে বলবে।